সেবা দেব কেন, সেবা দিলে কি হবে, সেবা দিলে লাভটা কি হবে, সবটাই আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো মায়েরা একটু শান্তভাবে লীলাটা আস্বাদন করবেন। আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। অনেক রকমের জগতে ভক্ত দেখেছেন, আজকে যে ভক্তের কথা আলোচনা করব আপনারা অবাক হয়ে যাবেন যে এমনও ভক্ত ধরাই থাকতে পারে যে এইভাবে এরা অতিথি সেবা দিতে পারে। তো চলেন এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মাইরা, মর্তধাম কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, আবার নিচে নাকি মর্ত? আমার মর্ত কোনটা? হ্যাঁ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তধামের মাটিতে নেমেছে। আর যখনই মর্তধামের মাটিতে নামা, দেবর্ষি নারদকে দেখতে পেয়ে বলে উঠলেন, আরে ও নারদ, নারদ, আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তুমি তো সর্বদা বিনাতে হরি নাম করো, সর্বদা বিনাতে ভগবানের নাম কীর্তন গেয়ে শোনাও। আস্তে মা, আস্তে 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 দান দেন, কিন্তু এত গন্ডগোল করে নয় তো, একটু শান্ত হয়ে দেন। তাতে আপনাদের এই যে দান দেওয়া এটাও তো বিফল হয়ে যাবে বাবা। কীর্তনে ব্যাঘাত মানে নাম অপরাধ। আমি চাই না যে আপনারা নাম অপরাধী হয়ে যান। যেমন বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করেন না, আর নাম অপরাধীকে ক্ষমা করেন না। হরিনাম আসরে বসে নিজে শুনবো না, আবার অপরকে ব্যাঘাত করবো বাবা, এটা অপরাধ, খুব অপরাধ। তো দান দান শান্তভাবে। তো দেবর্ষি নারদ মর্তে যেই না নেমেছে, মর্তধামের এক মা জিজ্ঞেস করছে, নারদ যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, ও নারদ তাদের শেষের দিনে অন্তিম সময় কি গতি হয় গো? আমাইরা খুব উত্তম প্রশ্ন, কিন্তু ওটা আপনাদের আমাদেরও জানা প্রয়োজন। যারা যারা আমরা এই কীর্তন আপনারা শুনছেন, আমি কীর্তন গাইছি, যারা যারা একাদশী করেন, যারা যারা কতবার ব্রত করেন, যারা যারা ব্রার ব্রত করেন, তাহলে এত কিছুর পরেও তাহলে ভগবানের কাছে জানতে ইচ্ছে করে না যে ভগবানকে সেবা করার পর আমাদের অন্তিম গতিটা কি হবে? কি গো মায়েরা, ইচ্ছে করছে না যে ভগবানকে এত ডাকি, এত ভালোবাসি, আমার শেষ পরিণতিটা কি হবে? ইচ্ছে করে তো। তা মর্তধামের এক মা নারদের কাছে জানতে চেয়েছে। নারদ বলছে, ও মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে জানে কে? বলে, একটা কাজ করো মা, তুমি একটু বসো, আমি আমার বাবার কাছ থেকে ওই প্রশ্নের উত্তরটা নিয়ে আসি। আচ্ছা মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন নারদের বাবাটাকে? নারদের বাবা ব্রহ্মা। ব্রহ্মলোকে যাচ্ছে দেবর্ষি নারদ। তা মর্তধামের মা বলছে, নারদ আমি কিন্তু এখানে বসে রইলাম, তুমি কিন্তু যাবার সময় আমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে। বলছে ঠিক আছে মা, তুমি বসো, আমার বাবার কাছে গিয়ে আমি জেনে আসছি। ছুটতে ছুটতে গেছে বাবা ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, পিতা তাদের অন্তিম গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে বাবা নারদ, যে গাঁজা ভাঙ খায়। আমা কে গাঁজা খাই গো? কে গাঁজা খায়? শিব গাঁজা খায়। দেখেছো? দেখেছো কোনোদিন বাবাকে গাঁজা খেতে? দেখো, তাহলে বলছো কেন?
ও মাইরা, আমার বাবা ভোলানাথ যদি 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের একেবারে মাথার মনি হয়, আর বাবা বসে বসে গাঁজা খায়? কখনো নয়। বাবা গাঁজা খায় না, তাহলে বাবাকে গাঁজা কলকে গুলো দাও। বাবা কি করে? বাবা ওই যে নন্দী ভিঙ্গি ভূত বেদনি খাবে। বৈষ্ণব যে হয়, বৈষ্ণবের কোনো নিজস্ব সংসার নয়। বৈষ্ণব যে হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার। বাবা ভোলানাথ সবার কথা ভেবে নিজে কাঁধে বদনাম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এদের বলে বৈষ্ণব, নিজে কাঁধে বদনাম নিয়ে আজকে সবার মঙ্গলের কথা ভেবে বেড়ালো। তো আজকে বাবা ওমা শিব ঠাকুরের বাড়ি কোথায় বলো তো? কৈলাস। বেশ, কৈলাসে বাবার বাড়ি। কৈলাসে গিয়ে ডাকছে নন্দী ভেঙ্গি। আরে আমাদের বাবা কোথায় রে? না, তোর বলতে হবে না। তাই বা নন্দী ভিঙ্গি বলছে বলবো বাবা কোথায় গেছে? ব্রহ্মা বলছে না, বলতে হবে না, আমি দেখছি। ধ্যানে বসেছে ব্রহ্মা, নারদ ধ্যানে বসেছে। আর বাবার কৈলাসের থেকে আরো একটা খুব প্রিয় জায়গা, বলো তো কোন জায়গা? শ্মশান। বাবার সব থেকে প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা মা, আর একটা প্রশ্নের উত্তর দাও, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন ইঁদুর? সাপ? বাবার বাহন নাকি সাপ? গরু? ষাঁড় মানে বৃষ। বাবার বাহন হচ্ছে বৃষ। এইবার লক্ষ্য করে দেখেন, ধ্যানস্থ হয়েছে ব্রহ্মা আর নারদ। আর বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো উলুধ্বনি। ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে শ্মশানে থাকি তাই বস্য গায়ে মাঠে, শ্মশানে মশানে থাকি তাই বস্য গায়ে মুখে মাঠে। হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম করে নারদ বলছে, হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম গতিটা কি হয়? বাবা ভোলানাথ চোখ বড় বড় করে বলছে, নারদ, সে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? সারাদিন তুমি শ্মশানের মাটিতে পড়ে হরিনাম করছো, তুমি জানো না যে ভগবানকে ডাকলে কি হয়? বলে না। তবে নারদ, একটা কাজ করো, তোমার এই প্রশ্নের উত্তর একটু আস্তে দাও। ওই আওয়াজটা একটু আস্তে দেন। বাইরে যে আওয়াজটা হচ্ছে একটু আস্তে দেন। তো আজকে বাবা ভোলানাথ বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সে কি? আমার বাবা দিতে পারলো না, তুমি শিব দিতে পারলে না, আমি দিতে পারলাম না, তাহলে দেবে কে? বলে একজন দিলে দিতে পারে, যে হচ্ছে নামের নাম। মায়েরা, নামের নামী কে? ভগবান। বলে চলো ভগবানের কাছে যাওয়া হোক। ব্রহ্মা, বাবা ভোলানাথ আর নারদ তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম সময়টা, অন্তিম গতিটা কি হয়?
আমার ভক্ত কোনটা শুনবে, টাকা দিচ্ছে শুনবে না কীর্তন শুনবে বুঝতে পারছি না। কমিটি দাদাদের অনুরোধ করবো এই আওয়াজটা একটু কমিয়ে দিয়ে বলে। কীর্তন চলছে তো, এটা অন্য কিছু অনুষ্ঠান হলে বাবা হতো, কীর্তনটা অসুবিধা হয়ে যায়। হরি বল, অপরাধ নিও না। তো যাই হোক, এইবার আমার বাবা ভোলানাথ বলছে চলো বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে যাই। তা নারায়ণের কাছে তিনজনে মিলে যেই না দাঁড়িয়েছে, নারদ মুনি দণ্ডবত প্রণাম করে নারায়ণকে জিজ্ঞেস করছে, প্রভু যারা যারা তোমায় ভালোবাসে তাদের অন্তিম গতিটা কি হয়? তুমি তো আগে থেকে বলে দিতে পারো, বলো তাদের গতিটা কি হবে? ভগবান মুচকি হেসে বলছে, নারদ ওই প্রশ্নের উত্তর আমার জানা নেই। সে কি, তোমার নাম সমাজের জীব শোনে, সমাজের জীব গায়, তোমার ভালোবাসে, তোমার জন্য একাদশী করে, আর তুমি জানো না? বলেন না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা ঠাকুর? শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করি, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, যাদের যারা আশ্রয়হীন হয়ে গাছে তলায় ঋষি যাপন করে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ মরণ, কৃষ্ণ স্মরণ ছাড়া কিছু জানে না, মানে কৃষ্ণ ধ্যান জ্ঞান সর্বস্ব, সেই ভক্তের কাছে যাও। আর সেই ভক্ত বলতে পারবে যে আমারে ভালোবাসলে তার অন্তিম গতিটা কি হয়। নারদ মুনি হেসে বলছে, ঠাকুর ওই রকম ভক্ত আছে কোথায়? বলে কেন, মর্তে? বলে ঠাকুর মর্ত? ওখানে তো শুধু খেতে যায় আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়, ওইখানে তুমি ভক্ত পাবে? বলে না, আরো ওরা খাগ ঘুমাক টিভি সিরিয়াল মোবাইল যাই করুক না কেন, তার ভিতরেও আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তো যেতেই হবে, তো চলো। অনেকদিন মর্তে যাওয়া হয়নি, 4 জনে আমরা মর্তধামে যাব ভক্ত পরীক্ষা করতে। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে, কাজে লাগবে। আর তখন উত্তর দিতে পারলে তবে ছুটি দেব, আর উত্তর যদি দিতে না পেরেছো ছুটি দেব না। সারা রাত হতে হয় হবে, কিন্তু উত্তর আমার চাই, সেইভাবে শুনবে কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মর্তের মাটিতে। জায়গাটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্তার। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি করিব বিস্তার। ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, ওগো বিশ্রাম লইবার তরে যাব আমরা সেই ভক্তের ঘরে। আস্তে, আর কোনো কথা হবে না মা, একেবারে কীর্তনে ধ্যান দেবেন কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ পৌঁছে গেল কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেবের আশ্রম ছিল, যার নাম হলো সন্দীপনী মণি। এই সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন? যেমন বাবা আপনারা আমরা কেমন ভক্ত? সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে স্নান করে বাসি কাপড় ছেড়ে দিয়ে ভগবানের
কর্ম করলাম, ভগবানের সেবা দিলাম, তারপরে নিজেরা কিছু পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, সারাদিন সংসারের কাজকর্ম সব সেরে নিল, সেরে নিয়ে সেই দুপুর গড়িয়ে গেল, গুনে গুনে দুটো নকুল দানা ভগবানকে দিল। আছে অনেক রকমের ভক্ত। আবার অনেক রকমের ভক্ত আছে বাবা, একেবারে ব্রহ্ম মুহূর্তে স্নান। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ভজনের সঠিক সময় ব্রহ্ম মুহূর্ত। কেন? ওই সময় দেখবেন বাবা কোনোদিন পরিবেশে একবার উঠে, একেবারে শান্ত, কোনো আওয়াজ, কোনো গন্ডগোল, কোনো ঝামেলা নেই। ওই সময় হচ্ছে সঠিক ভজনের সময়। ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি এমন একজন ভক্ত প্রতিদিন যেত যমুনা স্নানে। স্নান করে বাবা ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদতো, পোশাক ছাড়তো না, বসে বসে কাঁদতো। কেন? অমায়েরা কাঁদে কেন? ভগবানকে পাওয়ার জন্য না, সংসারের অভাবের জন্য না, নিজের সুখের জন্য না। তাহলে কাঁদে কেন? বসে বসে কাঁদে আর বলে, হে দয়াময়, তুমি কৃপা করে আমার দরজায় একটা অতিথি পাঠাও। আগে আমি অতিথি সেবা দেব, তারপরে আমি ভিক্ষায় গিয়ে যা পাবো রন্ধন করে গোবিন্দ নিবেদন করব, আর গোবিন্দকে সেবা দিয়ে তারপরে আমি প্রসাদ পাবো। অমাইরা দেখাতে পারবেন একজন ভক্ত এইরকম জগতে আছে? সকালবেলা উঠে প্রথম কাজ আগে অতিথি সেবা, আর অতিথি সেবার পরে ভিক্ষায় যাবে। আর যদি যেদিন অতিথি না সেবা দিতে পারে সেদিন ভিক্ষায়ও যায় না আর নিজের জল স্পর্শ করে না। এটাই ছিল সন্দীপনী মণির সর্বদা সংকল্প। মৃত্যুর আগের দিন পর্যন্ত আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকের দিনটা কেমন দেখেন মা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, ভক্ত সেবা হয়ে গেছে, মনে বড় আনন্দ। অন্যান্য দিন একটা বৈষ্ণব একটা ভক্ত পাই না, আজকে তিনটে পেয়ে গেছে, আর মনে আনন্দ করে ভিক্ষায় গেছে, যা কিছু পেয়েছে নিজে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন করেছে। প্রভু প্রভু, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, আমার ডাক কি তোমার কানে পৌঁছায় না? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা বলো না দয়াময়, ওগো তুমি নাকি করুণা সেই ছোট্টবেলা থেকে যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে তোমায় ভালোবেসেছি, আমার ডাক কি তোমার কানে পৌঁছায় না? আমি কোথাও গেলে বলো না দয়াময়, পাবনে দেখা কেন এত কাঁদা? ওগো দয়া আমি কোথা গেলি? বলো না প্রভু, আমি কবে দর্শন পাবো? পাবনে দেখা ওগো দয়াময়, নয়নে জলে ঢাকলে নাকি প্রভু তোমার কৃপা
সন্দীপনমণি বসে বসে ভগবানের চরণে কাঁদছেন। ও মাইরা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান কি থাকতে পারে? আমরা ডাকতে পারি না, তাই ভগবানের সাড়া পাই না। কিন্তু ডাকা যেদিন সঠিক হবে, তোমার ঘরেই ভগবান দাঁড়িয়ে থাকবে। কিন্তু এটা কলিযুগ, তো ভক্ত চেনা বড় মুশকিল বাবা। যদি সাক্ষাতে ভগবান এসে দাঁড়ায়, আমাদের মতো মূর্খ জীব আমরা চিনতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভগবানের চরণে বসে কাঁদছি, আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ দরজায় এসে ডাকছে, মুনিবর বাড়িতে আছো? আচ্ছা মা, মানুষের ডাক আর ভগবানের ডাক দুটো ডাক, তফাৎ হবে না? ভগবান যে ডাক তোমায় ডাকবেন, সেই ডাক তোমায় কোনোদিন কেউ ডাকেনি। আর যদি কোনোদিন তুমি ভগবানের ডাক শুনতে পাও, কোনোদিন কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে সব কথা বলা যায় না, সবার কাছে সব ভজনের কথা বলা যায় না। সন্দীপনমণি বসে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান এসে গেছে। তো যেই না মুনিবর বলে ডেকেছে, সে ডালার নিবেদন তো দূরের কথা, সন্দীপনমণি ছুটে গিয়ে দেখে না চারজন বৈষ্ণব। আসুন, আজ আমার দিনটা বড় ভালো গো, আজ আমার দিনটা বড় ভালো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুর বেলা চারজন বৈষ্ণব। আসুন আমার ঘরে, যেই না ডেকেছে বাবা, ভগবান কাঙালের ঠাকুর তো, ভগবান কোনদিন বড় লোকেদের ঠাকুর নয়, ভগবান কাঙালের ঠাকুর হয়। ভগবান ছলনা করে আঁচলটা পেতে বলছে, মুনিবর কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা অনুভব করবেন মা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মনে করলে কি রাজভোগ খেতে পারত না? তিনি স্মরণ করলেই তো চলে আসতো খাবার, কিন্তু সেটা না করে যে একজন দিনহীন পথের ভিখারি কাঙাল, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার ঘরে গিয়ে আঁচল পেতে দাঁড়িয়েছে। কারণ এই জগতে বাবা যাদের যত তালা মারে, তাদের তত জ্বালা মারে। ভগবান সর্বদা মনে রাখবেন, ভগবান কাঙালদের হয়, যারা দিন আনে দিন খাটে, যাদের অল্প রোজগার, অল্প অর্থ, তারাই আমার ভগবানকে ভালোবাসতে জানে, তারাই আমার ভগবানকে সময় খেতে দিতে জানে। আর যাদের থাকে বাবা, তারা ভগবানকে ভালোবাসতে জানে না। দেখবেন হরিনামের জন্য বাবা চাঁদা চাইতে যাবেন, বড় লোকেদের বাড়ি দরজা বন্ধ, লেখা আছে কুকুর হইতে সাবধান, ঢুকতে পারবে না। বড় লোক তো সবসময় দরজা বন্ধ, আর যারা গরিব কাঙাল দরজা খুলে রেখেছে, তাদের দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু দেওয়ার জন্য কাঁদে। প্রভু আমার সেই সামর্থ্য নেই যে দেওয়ার জন্য, তবু যতটুকু থাকে ততটুকু দেয়। আর একটা কথা মনে রাখবেন মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না।
আর যেন আমার কৃষ্ণ ভক্ত হয়, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয়। ভগবান জীবনে বাবা ভক্তের সর্বনাশ চায় না। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাচ্চা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। ভগবান যদি এত বড় কথা বলে তাহলে কি করে বলতে পারে বাবা যে করে আমার আজ তারে করি সর্বনাশ? সর্বনাশ নয়, সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা হবে বাবা। সব নাশ, কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি, তোমার আপনজন ভগবান একে একে কেড়ে নেবে, কাউকে রাখবে না তোমার কাছে। কৃষ্ণ ভক্ত যে জন হয় সে যদি বাবা মাথায় একটু ছাদও তৈরি করে না, ভগবান চেষ্টা করে কবে ওর মাথা থেকে ছাদটা কেটে নেবে। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা দিনহীন কাঙাল হয়। যদি বলেন আমার কথা বিশ্বাস করতে হবে না, তাকিয়ে দেখেন ভগবানের বন্ধু সুদামার দিকে, যে কৃষ্ণের প্রাণ, কৃষ্ণের জীবন। সেই সুদামা তার স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারে না, শত ছিদ্র। তাকিয়ে দেখেন বাবা মহাভারতে বিদুরের দিকে, পারত না রাজপ্রাসাদে থাকতে, হলেও দাসী পুত্র, পারত না কি ওই অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না? যার জন্য বিদুর চলে গেল বনমাঝে, অন্য কুঠির করে পরাশরীকে নিয়ে ভজন করলো। ভগবানের দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের ঘরে কলার খোসা খুদে অন্ন খেয়ে গেল। তাকিয়ে দেখেন বাবা কান্দির জমিদার লালা বাবুর দিকে। এই জমিদার লালা আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে বাবা? এই লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। আর যারা যারা খেতে এসেছিল সোনার থালা, সোনার গ্লাস, বাটিতে খেতে দিয়েছিল। তাহলে কত বড় লোক, কত জমিদার! সেই জমিদার লালা ছোটবেলায় থেকে বাবা হৃদয়ে বৈরাগ্য ভাব ছিল। হরি বল। সেই বৈরাগ্য ভাব নিয়ে জানেন এক পথিক এসেছিল লালা বাবুর বাবার কাছে 1000 টাকা চাইতে, কন্যাদায়গ্রস্ত পিতা। লালা বাবু গিয়ে বাবার দুটো চরণ ধরে 1000 টাকা সেই পথিককে দিয়েছিল। কিন্তু পথিক চলে যাওয়ার পর লালা বাবুকে বলেছিল, লালা যেদিন নিজে রোজগার করতে পারবি সেদিন এই ভিখারিদের দান করবি, তার আগে নয়। আজকে যা ভুল করলি এর পরের পার থেকে যেন জীবনে ভুল না হয়। লালা বাবুর হৃদয় কেঁপে উঠল। যার এত রাজ ঐশ্বর্য, টাকা রাখতে রাখতে টাকার পাহাড় হয়ে গেল, তবুও সামান্য 1000 টাকা দিয়ে আমাকে বলল নিজে রোজগার করে তারপরে দিবি। লালা চলে গিয়েছিল বাবা বর্ধমানে 20 টাকা বেতনে চাকরি করতে, মাত্র 20 টাকা বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া। তাহলে ভাবেন ছোটবেলা থেকে বৈরাগ্য ছিল লালা বাবু। সেই লালা বাবু বাবা যতদিন না মরেছে ততদিন রাজপ্রাসাদে ফিরে আসেনি। আর যখন ফিরে এলো, ওই যে হৃদয়ে বৈরাগ্যটা ছিল না, একদিন বিকাল বেলা পালকিতে করে লালা ফিরছে, আর কে যেন এক রজক কন্যা মানে ধোপার মেয়ে তার বাবুজিকে ডাকছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি। বাবুজি গো বেলাজি চলে
বাসি নাই আগো রজক কন্যা তার বাবাকে বলছে বাবুজি বেলা যায় বাসনায় আগুন দাও। ও মা বাসনায় আগুন দাও মানে বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে না, আমরা বলি না কলার বাসনা। তখনকার দিনে ওই ধোপার মেয়েরা লোকের বাড়ি থেকে কাপড় এনে কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচত। তাই তার বাবাকে বলছে বাবা সূর্য ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না? লালা পালকিতে করে বসে যাচ্ছিল, লালার বিবেক যেন দংশন করলো, হৃদয়ে তো বৈরাগ্য ছিল। লালার বিবেক যেন বলে বলল লালা ওটা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর। রাজ সুখে কৃষ্ণ ভজন রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে না। তাই বিষয় বৈভব কামনা বাসনা ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে যা বৃন্দাবন। সেই জমিদার লালা ওইটা শুনে ওই ছোট্ট রজক কন্যার চরণ দুটো ধরে বলল ওরে আজকে থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু। আমি কবে যাব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে পারি না কৃষ্ণ নামে এবার তুমি নিয়ে চলো। কাঁদেবে কাবে আর যে সয় না দয়া আমার পুরাণ আমি কবে যাব এই বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে পারি না দয়া কাঁদেবে কবি এবার তুমি আমায় নিয়ে চলো। আমার তোরা ওরে কৃষ্ণ নামে নমামি পরমা
কবে পাবো কৃষ্ণ নামে কাঁদবে কাঁদে আমার পুরাণ কৃষ্ণ দেখা দেখা নয়নের জলে যদি একেবারে ডাকার মতো ডাকিতে পারো, প্রেমে ভক্তি ভালোবাসা দিকে তার চরণ যদি একেবারে ধরতে পারো, আমারে ভগবান কোনো না কোনো দিন তোমার হাতে ধরে সংসার রোগ সমুদ্র থেকে টেনে নিয়ে যায়। যে জন নয় বিদায় রঙের ঘুরিব কৃষ্ণ কৃপা করে বলে একেবারে নদীতে পারে আমার ভগবান সেই ভগবান